সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন আপনার সবকিছুতে বরকত আসছে। আসসালামু আলাইকুম, নতুন একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আজ পাতি হাঁসের মাংস রান্না করব। আমি ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়েছি, গরম মশলা দিয়েছি, সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়েছি। হলুদের গুঁড়া দিলাম। এখন একটু বেশি করে আমি শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এর ভিতরে আমি একটা নারকেল ব্লেন্ড করে নিয়েছিলাম, সে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে কোনো মাংসে মশলাটাকে যত ভালো কষানো হবে মাংসটা খাইতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন এর ভিতরে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে রান্না করছি। পরে আরও একটু দিয়ে ভালোভাবে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নিব। আমি তেলের ভিতরে পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে নিয়েছিলাম। দিয়ে সুন্দরভাবে এটাকে আমি এখন রান্না করে নিচ্ছি। এটাকে এখন আমি কষিয়ে নিব। আমি এই মাংসটাতে বেশি পরিমাণে পানি ব্যবহার করব না, সামান্য পরিমাণে পানি ব্যবহার করব। আমি এখন ফালি করা নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়েও এটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে আমি এটা রেডি করছি। আমাদের যশোর খুলনা এলাকায় হাঁসের মাংসের ভিতরে নারকেলের এইভাবে বাটা নারকেলও দেয়, সাথে আবার ফালি করেও দেয়। এটার কিন্তু টেস্টটা অনেক বেশি থাকে, খুবই ভালো লাগে। এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসটা যত ভালো কষিয়ে রান্না করা হবে হাঁসের মাংসের কিন্তু কোনো গন্ধ থাকবে না। আর নারকেলের দুধের কারণে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর আমি যে গরম মশলাটা দিয়েছি, গরম মশলাটা কিন্তু অনেকগুলো মশলা একসাথে মিশিয়ে আর তারপরে আমি গরম মশলাটা দিয়েছি। আমি ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমার যেহেতু বাচ্চা আছে, বাচ্চা তো আলু একটু পছন্দ করে, এই জন্যে আমি একটু আলু দিয়ে দিলাম। দিয়েও আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর ভিতরে বাকি যে নারকেলের দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। পানি হিসেবে আমি সামান্য একটু, দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারের জগটা ধুয়ে পানিটুকু দিয়ে দিলাম। আর কোনো পানি দিব না, এই পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, মাংস রান্না প্রায় কমপ্লিট। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। আমাদের তো রান্নার শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া দিলে অনেক টেস্ট হয় এবং ঘ্রাণটাও খুব ভালো লাগে। এভাবে আমি রান্না করে নিচ্ছি। এখানে একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ভাজা মশলা গুঁড়া, দুইটা আমি মিক্সড করে দিয়ে দিলাম। এভাবে করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। রান্নাটা খাইতে অনেক টেস্ট হয়েছিল। আপনারা এই রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট।